আজকে আমাদের ক্লাস নাম্বার 8 ক্লাস নাম্বার 8 এ রয়েছে অফসেট পাথ, আইসোলেটেড সিলেক্টেড পাথ, ইরেজ, পেন ব্রাশ, পেন্সিল। সো অফসেট পাথের কাজটা কি? মূলত অফসেট পাথ দিয়ে আমরা মার্জিন নেই, তারপরে বিভিন্ন ধরনের ডিজাইনকে আমরা অফসেট পাথ করে রিমুভ করি। অফসেট পাথ বিভিন্ন কাজে লাগে। সো অফসেট পাথ কোথায় থাকে দেখেন, এই যে অফসেট পাথ মূলত কোথায় থাকে তার জন্য আমরা যাব অবজেক্ট, এখান থেকে যে দেখছেন পাথ, সবাই একটু খেয়াল করবেন, ঠিক আছে? দেখেন এই যে আমি চাচ্ছি যে আমার দেখবেন আমরা যখন প্রজেক্ট ক্লাস করব তখন আমাদের প্রিন্ট মিডিয়ার জন্য মার্জিনের প্রয়োজন হবে। এখানে মার্জিনের প্রয়োজন হবে। আমার আর্টবোর্ডটা হচ্ছে এই আর্টবোর্ডটা হচ্ছে 3200 পিক্সেল বাই 2400 পিক্সেলের। সো আমি এখানে উপরে দিলাম 3200, এখানে দিলাম 2400। সো 3200 পিক্সেল বাই 2400 দিয়ে ওকে করলাম। তারপরে এইটাকে অ্যালাইন, তো আপনাদের ক্লাস হয়েছে, অ্যালাইনের ক্লাস হয়েছে আপনাদের, ওকে। সো এই দেখেন এইটাকে সিলেক্ট করলাম, তারপর এখান থেকে হরিজন্টাল সেন্টার লাইন, এখান থেকে ভার্টিক্যাল সেন্টার লাইন আমার আর্টবোর্ডের সাথে ম্যাচ হয়ে গেছে। তারপর আমার এই যে এখানে একটা মার্জিন নেওয়ার জন্য আমি কি করব দেখেন, আমার এখানে রয়েছে অফসেট পাথ। এইটাকে আমি হোয়াইট করে দিই তাহলে বুঝতে পারবেন, এখানে রয়েছে অফসেট পাথ। সো আমি এই যে উপরে যে শেপটা নিছি, এই শেপটার একটা পাথ করার জন্য, অফসেট পাথ দেওয়ার জন্য আমি চলে যাব অবজেক্ট, তারপরে পাথ, তারপরে অফসেট পাথ। দেখছেন এখানে অফসেট পাথ, এই যে অফসেট পাথ, এই যে অফসেট পাথ দেখছেন। কোথায় গেছি আমি? এইটা সিলেক্ট করার পর গেছি অবজেক্ট, তারপরে এখানে গেছি পাথ, তারপরে অফসেট পাথ। এই যে অফসেট পাথের উপর ক্লিক করলাম, তারপর এখানে 10 পিক্সেল। আমি যদি এখানে ধরেন আমার এখানে তো মাইনাস নাই, আমরা তো সবাই জানি যে কোনো সংখ্যার পিছনে মাইনাস থাকলে সেটা মাইনাস, আর কিছু না থাকলে সেটা প্লাস, তাই না? সো আমি এখানে যতই দিব এটা কিন্তু আমার প্লাস মানে বাড়তেছে, এই আর্টবোর্ডের বাহিরে বাড়তেছে। আর আমি যদি এখানে মাইনাস দেই, ধরেন এখানে আমি আগে 2 দিলাম, তারপরে এই যে দেখেন এখানে যদি আমি মাইনাস দিই, এই যে দেখেন আমার এখানে কিন্তু একটা মাইনাস চিহ্ন উঠছে, দেখছেন? এখানে যদি আমি মাইনাস দেই, এই যে দেখেন আমার এটার ভিতরে হচ্ছে, এইটার ভিতরে হচ্ছে না, এই যে দেখেন একটা মার্জিন আকারে হচ্ছে না ভিতরে। আমরা কি করি সব সময় খাতায় লেখার জন্য আগে দাগ দিয়ে নেই না, মার্জিন নেই না। সো এইরকম। তারপরে আমি দেখেন এটাকে ওকে করলাম, তারপর আমার এই যে ভিতরে একটা শেপ হয়ে গেছে অফসেট পাথ করে। দেখেন আমার এখানে একটা শেপ আর এইখানে একটা শেপ। আমি যদি এটার কালার দিয়ে আপনাদেরকে বুঝাই যে এইটাকে আমি অফসেট পাথ করছি, এইটার কালার হচ্ছে গিয়া রেড, আর এইটার কালার হচ্ছে ধরেন এখান থেকে এই সরি এই কালারটা, আকাশি কালারটা। তারপরে দেখেন এইটা যদি আমি এইটার আবার অ্যালাইন করে দিই, সেন্টার লাইন, ভার্টিক্যাল সেন্টার লাইন। সো আমার এটা অফসেট পাথ করে আমি মাইনাস করে এই শেপের ভিতরে আনছি। দেখেন এইটাকে যদি রাইট ক্লিক করে মেক গাইড, তারপরে যে লক গাইড, মেক গাইড। সো দেখেন এটা আমার একটা মার্জিন আকার হয়ে গেছে, এটা একটা গাইডের মতন হয়েছে, দেখছেন? এই যে দেখাই এইটার কালার যদি আমি হোয়াইট দিই, এটা সিলেক্ট, এটার কালার হোয়াইট, দেখেন এটা আমার একটা মার্জিনের মতো হয়েছে, দেখছেন? কি করছি আমি মার্জিনটা কিন্তু অফসেট পাথ দিয়ে নিছি। আবার এই মার্জিনটা আমি কি করতে পারি, কিবোর্ড থেকে কন্ট্রোল আর প্রেস করলে আমাদের এই দেখেন রুলার চলে আসছে, দেখছেন? এই যে রুলার চলে আসছে, কিবোর্ড থেকে কন্ট্রোল আর প্রেস করছি, এই যে রুলার চলে আসছে। এই রুলার টেনেও কিন্তু আমি মার্জিনটা নিতে পারতাম, কিন্তু রুলার টেনে নিলে আমার একুরেট ভাবে হইতো না, বুঝছেন? এই যে রুলার টেনেও কিন্তু আমি মার্জিনটা নিতে পারতাম, এই যে দেখছেন। এখন আমি এই রুলারটা ডিলিট করার জন্য কি করব, এইটার উপর সিলেক্ট করলাম, দেন এইটা ডিলিট, তারপরে এই দুইটাকে সিলেক্ট করলাম, এইটা ডিলিট, এইটাকে সিলেক্ট, এইটা ডিলিট। এখন এই রুলারটাকে আবার আমরা সরাই ফেলতে চাই, তার জন্য কি করব, কিবোর্ড থেকে আবার কন্ট্রোল আর দিলে আমার রুলারটা চলে যাবে, বুঝতে পারছেন? এই দেখেন এখন অফসেট পাথ দিয়ে আমরা আরো কিছু করতে পারি। এখানে আমি একটা শেপ নিলাম, এই যে এই শেপটা নিলাম, তারপরে আমি এই যে দেখেন এই শেপটা নিলাম, এই শেপটা নেওয়ার পর আমি এইখানে সেম ভাবে আরেকটা ছোট করে শেপ নিলাম, এই যে এই শেপটার কালারটা আমি রেড দিয়ে দেই, আর এইটারটা ব্ল্যাক দেই, ব্ল্যাক দিলাম। এখন আমি চাচ্ছি যে আমার এই শেপটার এই উপর দিয়ে সেম ভাবে, নিচ দিয়েও সেম ভাবে কিছু অংশটা কাটবো, এই যে এখান দিকেও কাটবো। যেমন আমি যদি পেন টুল নেই, পেন টুল নিয়ে এইখানে একটা ক্লিক করি, শেপ বিল্ডার তো সবাই দেখছেন, সম্পূর্ণটাকে সিলেক্ট করলাম, শেপ বিল্ডার টুল,
এইটুকু যদি রিমুভ করে দিই অল্ট্রা ধরে, এখন আমি চাচ্ছি আমার এই রকম এই যে উপরেরটাও রিমুভ হবে। তার জন্য আমাদের অনেক সময় লাগবে না মেপে জোপে কাটতে, অনেক সময় লাগবে না। এইটার সমান যদি এইখানে এনে কাটতে যাই তাহলে আমাদের অনেক সময় লাগবে। আমরা এই রকম না করে আমাদের মাপ অনুযায়ী এখানে আমাদের এইরকম মাপ অনুযায়ী যদি আমরা কাটতে চাই তাহলে আমরা কি করব, এটাকে সিলেক্ট করব, তারপরে অবজেক্ট থেকে পাথ, তারপরে অফসেট পাথ। দেখেন এখানে আমি প্লাস করে দিব, এখানে আমি 10 দিলাম। 10 দেওয়ার পর প্রিভিউটা করি। এই দেখেন এইটার সাইডে কিন্তু আরেকটা শেপ হইতেছে, দেখছেন এইটার সাইডে আরেকটা শেপ হইতেছে। এখান থেকে আমি আরো বাড়াই দিলাম, এখান থেকে আমি 25 পিক্সেল দিলাম, 25 পিক্সেল দিয়ে ওকে। তারপরে সম্পূর্ণটাকে সিলেক্ট করলাম, শেপ বিল্ডার টুল নিলাম, এই যে এইটুকুকে রিমুভ করে দিলাম। দেখেন এখন আমার একেবারে ইজিলি আমরা অফসেট পাথের মাধ্যমে উপরে নিচে কাটতে পারছি না, সেম ভাবে একেবারে একুরেট ভাবে। সো অফসেট পাথ আপনারা বিভিন্ন কাজে ইউজ করতে পারেন এরকম করে। অফসেট পাথের মূল কাজটা হচ্ছে, দেখেন আমি এটাকে সিলেক্ট করলাম অবজেক্ট থেকে, এই যে পাথ, তারপরে অফসেট পাথ। এখান থেকে আপনি মাইনাস আসবে, মাইনাস দিলে আমাদের শেপের ভিতরে, এই যে দেখেন মাইনাস দিলে আমার শেপের ভিতরে হচ্ছে। দেখেন এখন যদি আমি মাইনাস দিয়ে ওকে করি, তারপরে এটাকে সিলেক্ট করে শেপ বিল্ডার টুল নেই, শেপ বিল্ডার টুল নিয়ে যদি এই যে মাইনাস করছি আমি ভিতরে, আমার ভিতরের অংশটা কাটছে, দেখছেন আমার কিন্তু ভিতরের অংশটা কেটে গেছে। সো অফসেট পাথের বিষয়টা হচ্ছে মাইনাস এবং প্লাস, প্লাস দিলে আপনার শেপের বাইরে যাবে আর মাইনাস দিলে শেপের ভিতরে যাবে, বুঝতে পারছেন? ওকে, তারপরে আমাদের রয়েছে কি আইসোলেটেড সিলেক্টেড পাথ। আইসোলেটেড সিলেক্টেড পাথ কি, ধরেন আপনি এই শেপটার উপর ডাবল ক্লিক করলেন, এই যে ওকে ভাইয়া ওইটা মনে হয় ইন্টারনেট প্রবলেম, বুঝতেছেন? আচ্ছা দেখেন আইসোলেটেড, জি আইসোলেটেড সিলেক্টেড পাথের কাজটা কি, ধরেন আমি এইটার উপর ডাবল ক্লিক করলাম, এই যে দেখেন এটা কিন্তু এখন আমার আইসোলেশন মুডে আছে, হ্যাঁ আইসোলেটেড পাথে আছে। সো এইরকম করে কিন্তু আপনি ধরেন এই জিনিসটা আপনার গ্রুপ আছে, হ্যাঁ এই জিনিসটা আপনি অনেক যখন শেপ নিয়ে অনেক প্রজেক্টের কাজ করবেন, যখন অনেক এইটার ভিতরে ধরেন অল্ট্রা ধরে আমি কপি করলাম, এইটার ভিতরে আপনার এই যে এই এতগুলো শেপ নেওয়া, আমি এগুলার কালার চেঞ্জ করে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। দেখেন এইটার কালার আমি চেঞ্জ করে দিলাম। এখন ধরেন আপনার এইগুলাকে আপনি গ্রুপ করে দিলেন, গ্রুপ করলেন, এখন আপনার চাচ্ছে গিয়ে আপনি এই যে মাঝের এইটাকে কালার চেঞ্জ করবেন, এখন তো আপনি এবার আনগ্রুপ করে এটা তো সম্ভব না, তাই না? অনেক লেট হবে আমাদের, আবার ডিজাইনটাকে আনগ্রুপ করতে হবে, যখন আমরা প্রজেক্ট করব তখন বুঝতে পারবো। তখন আমরা কি করব, এই যে দেখেন আইসোলেটেড সিলেক্টেড পাথ, এইটাকে সিলেক্ট করলাম, রাইট ক্লিক, এই যে দেখছেন আইসোলেটেড সিলেক্টেড, এটা হচ্ছে গ্রুপ, হ্যাঁ এটা পাথ না, এটা গ্রুপ, সরি অবজেক্ট থেকে এইটারই কাজ, এখানে পাথ লিখে ফেলছে মেবি, আইসোলেটেড সিলেক্টেড গ্রুপ। আমি এইটাকে সিলেক্ট করলাম, তারপর রাইট ক্লিক করলাম, এই যে আইসোলেটেড সিলেক্টেড গ্রুপ, দেখেন এইরকম চলে আসছে, দেখছেন এখানে দেখছেন এই যে লেয়ার অন গ্রুপ চলে আসছে। সো আমি যদি এখন এইটার উপর ক্লিক করি বা এইটার উপর ক্লিক করি, দেখেন আমি এইটার কালার ইজিলি কিন্তু চেঞ্জ করতে পারবো। আর আমি যদি আইসোলেটেড সিলেক্টেড গ্রুপ বা পাথ না করে যদি করতে চাইতাম, দেখেন এটাকে আমার পুরোটা গ্রুপ, এখন আমি যদি এইটার কালারটা দিতে চাই তাহলে সম্পূর্ণটার কালারটা চেঞ্জ হয়ে যাবে, দেখছেন বুঝতে পারছেন? দেখেন আমি যদি এইটাকে সিলেক্ট করলাম, তারপর রাইট ক্লিক করে আইসোলেটেড সিলেক্টেড গ্রুপ করলাম, তারপর ধরেন আমার এইটার কালার চেঞ্জ করব বা এইটার কালার, এইটার উপর সিলেক্ট করলাম, এইটার কালার চেঞ্জ দিতে পারলাম আমি, বা এইটার কালার চেঞ্জ করব, দেখেন এখন কিন্তু আমার আনগ্রুপ করে চেঞ্জ করা লাগবে, এই যে এইটাকে আনগ্রুপ করে চেঞ্জ করা লাগবে। এরকম যদি গ্রুপ করা থাকে, এইটা গ্রুপ, সো এখন আমি সম্পূর্ণটাকে যদি গ্রুপ করি, দেখেন সম্পূর্ণটাকে গ্রুপ করলাম, এখন আমার এইটার কালারটা চেঞ্জ করা লাগবে। সো আমার এইটাও গ্রুপ, তার জন্য আমি কি করব, এটাকে সিলেক্ট করলাম, রাইট ক্লিক, সিলেক্টেড আইসোলেটেড সিলেক্টেড গ্রুপ, তারপর এইটার উপর ক্লিক করলাম, দেখেন এখন কিন্তু আমি ইজিলি এইটার কালারটা চেঞ্জ করতে পারতেছি, বুঝতে পারতেছেন? আবার আপনি এই আইসোলেটেড সিলেক্টেড গ্রুপ এটা রাইট ক্লিক করলেও আনতে পারেন, এটা সিলেক্ট করার পর রাইট ক্লিক করলেও আসবে, বাট আপনি যদি আবার এই যে দেখেন রাইট ক্লিক করা না ছাড়া যদি আপনি আনতে চান,
সো আপনি এই যে এই ডিজাইনটার উপর ধরেন আপনি এইটার কালার চেঞ্জ করবেন, তাহলে আপনি এইটার উপর ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক করলে এইরকম একটা চলে আসবে, দেখছেন আইসোলেটেড সিলেক্টেড গ্রুপ এইটা চলে আসছে, দেখছেন। সো তারপরে আবার এইটার উপর একটা ক্লিক করলাম, তারপরে আমি এইটাকে সিলেক্ট করে কালার চেঞ্জ করে দিলাম। আমি আমার কথা বোঝা যাচ্ছে না? আপনারা কি আমার কথা শুনতেছেন? বেজে যাচ্ছে। আচ্ছা ভাইয়া, এটা মানে ইন্টারনেট প্রবলেম, বুঝতেছেন? ওকে, রেকর্ডে সুন্দরভাবে চলে আসবে, সমস্যা নেই। ঠিক আছে, তো এবার বুঝতে পারছেন আইসোলেটেড সিলেক্টেড গ্রুপের কাজটা কি। এখানে আমি রাইট ক্লিক করে আনতে পারি এই যে আইসোলেটেড সিলেক্টেড গ্রুপ, আবার হচ্ছে কি আমি এইটার উপর ডাবল ক্লিক করলেও ওইটা চলে আসবে, বুঝতে পারছেন? ওকে, তারপরে রয়েছে কি আমাদের ইরেজার। ইরেজার মানে কি আমরা তো সবাই বুঝি, যে কোনো কিছু মুছে ফেলা, তাই না? ইরেজার ইরেজার মানে তো আমরা সবাই বুঝি। তো ইরেজার টুল হচ্ছে, এটাকে আনগ্রুপ করে দেই আপনারা যারা, ওকে সমস্যা নেই তাহলে। ওকে, দেখেন ইরেজার টুল কোথায়, এই যে দেখেন আমাদের এখানেই কিন্তু ইরেজার টুল রয়েছে। ইরেজার টুলের নিচে রয়েছে সিজার টুল, তারপর হচ্ছে নাইফ টুল। এই যে আমি এখানে ইরেজার টুল দেখতে পারতেছেন, এটার কিবোর্ড শর্টকাট হচ্ছে Shift+E। এই যে ইরেজার টুলটাকে সিলেক্ট করলাম, তারপরে এইভাবে একটা টান দিলাম, আমার একটু ইরেজ হয়ে গেছে। আমরা তো সবাই জানি ইরেজারটা সম্পর্কে তো সবাই জানি ইরেজার দিয়ে কি কাজ করে। সো এখন বিষয় হচ্ছে দেখেন আমার এই যে ইরেজারের সাথে যেই মাউসের কার্সারটা, এই যে দেখেন আমার ইরেজারের সাথে একটা গোল মাউসের কার্সার দেখতে পারতেছেন। যখন আমি এই যে দেখেন যখন আমি ইরেজার টুলটা সিলেক্ট করব তখন দেখতে পারতেছেন এটা গোল মাউসের কার্সার। আপনারা কি দেখতে পারতেছেন? স্ক্রিন দেখা যায়? ওকে, তারপর দেখেন এই যে একটা গোল মাউসের কার্সার আছে, সার্কেল আছে, এইটাকে চাচ্ছেন এখন আপনি এইটুকু করবেন না, আরো বড় করে কাটবেন। সো আরো বড় করার জন্য কি করবেন, কিবোর্ড থেকে থার্ড ব্র্যাকেট রাইট সাইডেরটা দিলে বড় হবে আর লেফট সাইডেরটা দিলে ছোট হবে, বুঝছেন? দেখেন কিবোর্ড থেকে আমি যখন থার্ড ব্র্যাকেট প্রেস করতেছি, ইরেজার টুলটা সিলেক্ট করে, তখন এটা আমার বড় হইতেছে। আর যখন ওকে, ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট, আপনি দেখেন আপনার কিবোর্ডের প্লাস 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 ইজ ইকুয়াল টু মাইনাস ওইটার নিচেই আছে সেকেন্ড ব্র্যাকেট প্লাস থার্ড ব্র্যাকেট। দেখেন আপনি দেখেন আমি যখন লেফট সাইডে থার্ড ব্র্যাকেট প্রেস করতেছি তখন আমার এটা ছোট হচ্ছে, আর যদি রাইট সাইডের থার্ড ব্র্যাকেট প্রেস করি তখন এটা বড় হইতেছে। আর এইটার মূলত ইরেজারের কাজটা আমরা সবাই জানি। দেখেন যে কোনো শেপকে বা যে কোনো অবজেক্টকে আমরা ইরেজার টুলের মাধ্যমে ইরেজ করতে পারি, বুঝতে পারছেন? বুঝছেন? ওকে, ইরেজার টুলের কাজটা তাহলে আমরা বুঝতে পারছি। তারপর রয়েছে কি পেইন্ট ব্রাশ টুল। পেইন্ট মানে হচ্ছে পেইন্ট ব্রাশ, আমরা যে কোনো কিছু পেইন্ট বা আর্ট করতে পারি এই ব্রাশ টুলের মাধ্যমে। পেইন্ট ব্রাশ টুল কোথায়, এই যে দেখেন আমাদের এখানে রেক্ট্যাঙ্গেল শেপের পাশেই রয়েছে এই যে পেইন্ট ব্রাশ টুল। সেই পেইন্ট ব্রাশ টুলের কিবোর্ড শর্টকাট হচ্ছে বি। এখান থেকে যদি আমি কিবোর্ড থেকে যদি বি প্রেস করি তাহলে আমার পেইন্ট ব্রাশ টুলটা সিলেক্ট হয়ে যাবে। সেম ভাবে পেইন্ট ব্রাশ টুলের এই দেখেন আমরা কিন্তু পেইন্ট ব্রাশ টুল দিয়ে যে কোনো কিছু আঁকতে পারি বা আঁকাঝোঁকা করতে পারি। আমাদের মাউসকে ফ্রিতে কন্ট্রোল করার জন্য এটা দিয়ে প্র্যাকটিস করতে পারি। এই যে দেখেন পেইন্ট ব্রাশ টুলটাকে আমি সিলেক্ট করলাম, পেইন্ট ব্রাশ টুল সিলেক্ট করে এই দেখেন এটার সাথে কিন্তু ছোট একটা কার্সার আছে। আবার যদি সেম ভাবে আমি এই যে ইরেজার টুলের মতো আমি যদি সেম ভাবে এই যে দেখেন পেইন্ট ব্রাশ টুলটা সিলেক্ট করে কিবোর্ড থেকে থার্ড ব্র্যাকেট মানে থার্ড ব্র্যাকেট রাইট সাইডেরটা প্রেস করি তাহলে এটা আমার বড় হইতেছে। দেখেন এটা আমার বড় হইতেছে। আর যদি আমি লেফট সাইডেরটা ক্লিক করি তাহলে এটা আমার ছোট হইতেছে। দেখেন এটা আমার ছোট হইতেছে। এইটা দিয়ে আমি যে কোনো কিছু আর্ট করতে পারি। দেখেন এখান থেকে আমি যদি কালারটা চেঞ্জ করে দেই, এখানে আমি আপনাদেরকে আরেকটা বিষয় শিখাই দেই।
পেইন্ট ব্রাশ টুলের পাশাপাশি সবাই একটু খেয়াল করবেন। এখানে আমি ধরেন টেক্সট লিখে নিলাম এল, এই বিষয়টা একটু সবাই খেয়াল করেন। এখানে আমি একটা টেক্সট লিখলাম এল, লিখলাম আমি যে কোনো একটা ইন্টেল ওয়ার্ড লিখলাম এল। সো এইটাকে আমি একটা ফন্ট দিয়ে দেই, ক্যারেক্টার এখান থেকে একটা, এইখান থেকে আপনারা ফন্ট দিতে পারেন। এই যে ক্যারেক্টার আমি আগের বার টাইপ টুলের ক্লাসে দেখাইছি, এইখান থেকেও ক্যারেক্টার থেকে ফন্ট দিতে পারেন, অথবা এইটা সিলেক্ট করার পর এই ক্যারেক্টার থেকেও ফন্ট দিতে পারেন। এখান থেকে এই যে এখান পর্যন্ত সেম কাজটা কিন্তু এখান থেকেও করতে পারবেন। সো আমি এখান থেকেও দিতে পারি, আবার এই যে এই ক্যারেক্টার থেকেও দিতে পারি। এখন কথা হচ্ছে আপনারা এই ক্যারেক্টারটা কোথা থেকে আনবেন। দেখেন এই ক্যারেক্টারটা আমি রিমুভ করে দিলাম, আমার এখানে এখন ক্যারেক্টার নাই। সো আমি চলে যাব উইন্ডোতে, উইন্ডো থেকে এই যে টাইপ দেখতে পারতেছেন, এই যে টাইপ, টাইপ থেকে এই যে ক্যারেক্টার দেখছেন, কন্ট্রোল টি দিলে চলে আসবে। এই যে ক্যারেক্টার এখানে আনলাম, তারপর আমি যদি কিবোর্ড থেকে কন্ট্রোল টি দেই তাহলে কিন্তু আমার এই যে ক্যারেক্টার চলে আসবে। তারপর আমার মতো করে আমি এখানে সাজাই নিলাম, আপনাদের যেভাবে কাজ করতে সুবিধা হয় ওইভাবে সাজাই নেবেন। সো আমি এখান থেকে একটা ফন্ট দিয়ে দেই, একটা এল এর একটা ফন্ট দিই। সো এই ফন্টটাই দিলাম, এটাকে ক্রিয়েট আউটলাইন করলাম, ক্রিয়েট আউটলাইন করে এটাকে এতটুকু বড় করলাম। এখন আমি পেইন্ট ব্রাশ টুলটাকে সিলেক্ট করলাম, এই দেখেন এখান থেকে পেইন্ট ব্রাশ টুলটাকে সিলেক্ট করে এই যে মাউসের কার্সারটা থার্ড ব্র্যাকেট প্রেস করে এইটাকে বড় করলাম, এই যে থার্ড ব্র্যাকেট প্রেস করে এটাকে বড় করলাম, তারপরে আরেকটু ছোট করে নেই। তারপর এখান থেকে কালারটাকে রেড দিলাম, রেড দিয়ে আমি এইরকম একটা ড্র করে নিলাম, এই যে এরকম একটা ড্র করে নিলাম। এখন আমি চাচ্ছি যে আমার এই অংশটাকে, আমার এই অংশটা উপরে থাক, এই অংশটা নিচে থাক, এই অংশটা উপরে থাক। সো আমাদের এইরকম যেন এলটাকে এইটা পেঁচিয়ে পেঁচিয়ে মানে নামছে, এলটাকে এইটা জড়াই ধরছে, এরকম বোঝানোর জন্য আমরা কি করব, এইটা পুরোটাকে সিলেক্ট করব। তারপর অবজেক্ট থেকে এই দেখেন ইন্টেড উইন, ইন্টেড উইন, উইন্টেড উইন থেকে মেক, সবাই একটু খেয়াল করবেন কি করছি আমি, দুইটাকে সিলেক্ট করছি, তারপরে অবজেক্ট থেকে এই যে ইন্টেড উইন, তারপরে মেক। এই যে দেখেন আমি এইটাতে ক্লিক করলাম, এটার নিচে চলে গেল, এইটাতে ক্লিক করলাম, এটার নিচে চলে গেল। এখন আমার কি বুঝাইছে যে এইটা আমাদের এলটাকে জড়িয়ে ধরছে, তাই না, এলটার সাথে পেঁচিয়ে পেঁচিয়ে আছে, তাই বুঝাইতেছে না। সো আমরা পেইন্ট ব্রাশ টুল দিয়ে কি করলাম, এইটা করলাম। সো তারপর আমি এইটাকে আপনি যদি আনগ্রুপ করতে চান কখনোই আনগ্রুপ হবে না, কারণ এইটা ইন্ডেড মেক হয়ে গেছে, ইন্ডেড উইথ মেক হয়ে গেছে। এটাকে আনগ্রুপ করার জন্য কি করতে হবে, এটাকে সিলেক্ট অবজেক্ট থেকে এক্সপান্ড অ্যাপিয়ারেন্সি, তারপর অবজেক্ট থেকে এক্সপান্ড, দেন এখান থেকে ওকে। এখন আপনি আনগ্রুপ করতে পারেন। এই যে এর আগে কিন্তু চাইলেও আনগ্রুপ হতো না, এখানে দুইটা শেপ হয়ে গেছে। এই যে দেখেন এটাকে আমি আনগ্রুপ করে দিলাম খুব ইজিলি, দেখছেন। এর আগে কিন্তু আনগ্রুপ করতে পারতেন না। এখন আমরা মূল আসি, আমাদের এটা কিন্তু আপনাদের এক্সট্রা ছিল, এটা আপনাদের ক্লাসে ছিল না, এটা আপনাদের যখন পেইন্ট ব্রাশ টুলটা নিলাম তখন এটা অটো চলে আসছে। সো এখন হচ্ছে পেইন্ট ব্রাশ টুল, পেইন্ট ব্রাশ টুলটাকে আমি সিলেক্ট করলাম, তারপর আমি যে কোনোভাবে আপনি আর্ট করতে পারেন, যে কোনো কিছু এখান থেকে আর্ট করতে পারেন। আপনার খাতায় স্কেচের অভ্যাস না থাকলে আপনি এই যে পেইন্ট ব্রাশ টুলের মাধ্যমে এখানেও আর্ট করতে পারেন। এভাবে আপনি মানুষের ছবি যেটাই চান, মাউসের কার্সার ক্লিয়ার করার জন্য এখানে আর্ট করতে পারেন, আপনি যেটা চান, বুঝতেছেন। আপনি এখানে গাছপালা যেটা ইচ্ছা সেটাই আঁকতে পারেন পেইন্ট ব্রাশ টুলের মাধ্যমে, যেটা ইচ্ছা সেটাই আঁকতে পারেন। পেইন্ট ব্রাশ টুলের কাজটা হচ্ছে সেম ইরেজার টুলের মতো, আপনি এই যে এটার মাউসের কার্সারটা থার্ড ব্র্যাকেট অ্যান্ড থার্ড ব্র্যাকেট রাইট সাইড অ্যান্ড থার্ড ব্র্যাকেট লেফট বাটনটা ক্লিক করে কিন্তু মাউসের কার্সারটা বড় ছোট করতে পারেন, বুঝতে পারছেন। এই যে পেইন্ট ব্রাশের কার্সারটা আপনি দেখেন এখন আমার কত মোটা হয়ে গেছে। এখন আমি এইটাকে ডিলিট করে দেবো, এইটা কিন্তু স্ট্রোকে থাকে, আপনার স্ট্রোক কালারে থাকে। সো এইটাকে সিলেক্ট করে আমি যদি এটাকে রিমুভ করে দিলাম, কি যেন আসতে যাচ্ছে, ওকে। তারপরে আমাদের রয়েছে কি, তারপর রয়েছে পেন্সিল টুল। এই যে দেখেন এখানে রয়েছে পেন্সিল টুল। এই যে পেন্সিল টুল আমাদের কোথায় থাকে, এই যে এখানেই আছে, এই যে রেক্ট্যাঙ্গেলের নিচে এখানেই আছে শেপার। এই যে শেপার টুলের এখানে রাইট ক্লিক করলে এই যে পেন্সিল টুল, পেন্সিল টুলের শর্টকাট হচ্ছে কিবোর্ড থেকে এন প্রেস করলে পেন্সিল টুলটা চলে আসবে। পেন্সিল টুলও আপনি সেম কাজ, পেন্সিল মানে কি, আমরা কলম যেভাবে পেন্সিল দিয়ে লেখালেখি করি, আর্ট করতে পারি,
ওই রকম পেন্সিল টুল দিয়ে আপনি আরেকটা কাজ করতে পারেন। পেন্সিল টুলের আরেকটা কাজ হচ্ছে গিয়ে, ধরেন আমরা এখান থেকে একটা শেপ নেই না, এইরকম একটা শেপ নেই না, এই যে এইরকম একটা শেপ নিলাম, এটার কালারটা আমি দেই। এখন আমি পেন্সিল টুল দিয়ে চাচ্ছি যে এই শেপটাকে এইরকম আরেকটু ভিন্ন টাইপে আপনার মতো করে শেপ করবেন। তাহলে এখান থেকে আমি এই যে এখানে রাইট ক্লিক করলাম, তারপর পেন্সিল টুল নিলাম, পেন্সিল টুল নিয়ে আমি চাচ্ছি আমি এইরকম একটা শেপ করব। তারপর এইটার সাথে সিলেক্ট করে দিলাম, এইটার কালার যদি দিয়ে দেই, দেখেন আমি কিন্তু পেন্সিল টুল দিয়ে এইরকম একটা শেপ করতে পারছি। দেখছেন কি করছি আমি? পেন্সিল টুল দিয়ে এরকম একটি শেপ করতে পারছি। তারপরে রয়েছে দেখেন আপনার যেইভাবে ইচ্ছা আপনি ওইভাবে কিন্তু এই যে দেখেন পেন্সিল টুল দিয়ে শেপ করতে পারেন। আমার ইচ্ছা হচ্ছে আমি এইভাবে একটা শেপ করব, এইভাবে একটা শেপ করে নিলাম, তারপরে আইডোপার টুল দিয়ে দেখেন আমার এরকম একটা শেপ হয়ে গেছে। আমার কিন্তু এই ধরনের কাস্টমাইজ করা শেপগুলো কিন্তু আমার এই যে রেক্ট্যাঙ্গেলের সাথে থাকে না। এখানে আছে রেক্ট্যাঙ্গেল টুল, রাউন্ডেড, ইলিপস, পলিগন, স্টার, এই যে 5-7টা টুল আছে। বাট কাস্টমাইজ করে যখন আমাদের নিতে হয় তখন আমাদের কিন্তু পেন টুল ইউজ করতে হয়। পেন টুল দিয়ে কিন্তু আমরা এইভাবে করে শেপ নেই, তাই না? পেন টুল দিয়েও করতে পারি, কিন্তু পেন্সিল টুল দিয়ে খুব ইজিলি আমরা যারা পেন টুল চালাইতে পারি না তারা পেন্সিল টুল দিয়ে দেখেন আপনি যেভাবে ইচ্ছা করে ওইভাবে শেপ নিতে পারেন। এখান থেকে আইডোপার টুল নিলাম, কালার দিলাম। এখন এখানে কথা হচ্ছে যে আইডোপার টুল দিয়ে আমি কালার কেন দিই? আমি আইডোপার টুল দিয়ে দিছি এই কালারটা খুব সহজে, কিন্তু আইডোপার টুল দিয়ে না দিলেও হবে। এখান থেকেও আপনি যেই কালার দিতে চাইবেন ওই কালার দিতে পারবেন। সো তারপর একটা কথা রয়েছে, জি দেখেন আরেকটা আমি আপনাদেরকে টিপস শিখাই দিতেছি। এই যে দেখেন খেয়াল করেন আপনারা একটু, পেন্সিল টুল দিয়ে আরেকটি সবচেয়ে মজার বিষয় হচ্ছে পেন টুল দিয়ে আমাদের খুব একেবারে রিয়েলিটি মানে এইরকম শেপ করতে পারি কিন্তু আমরা পেন্সিল টুল দিয়ে। দেখেন এখান থেকে আমি পেন্সিল টুল সিলেক্ট করলাম, তারপর কিবোর্ড থেকে শিফট ধরলাম, শিফট ধরে আমি যদি এইরকম একটা ড্র করি, আচ্ছা না, এই যে দেখেন আমার এই একটা কিন্তু রেক্ট্যাঙ্গেল হয়ে গেছে। দেখছেন আমি কিন্তু কিবোর্ড থেকে শিফট এন ধরে এইটা দিছি, শিফট প্লাস এন ধরে কিন্তু আমি এইরকম দিছি। আমার দেখেন আমি যেই রকম নিছি এইভাবে লম্বা নিছি, আমার কিন্তু এটা লম্বা চলে আসছে। দেখছেন লম্বা চলে আসছে। আবার আমি এইভাবে নিছি শিফট এন ধরে, আমার কিন্তু এইভাবে চলে আসছে। দেখছেন তারপরে আমি শিফট এন ধরে শিফট প্লাস এন ধরে দেখেন আমি গোল করে নিছি, আমার কিন্তু একটা বৃত্ত হয়ে গেছে। এই যে দেখেন আপনি যদি প্রপারলি গোল করে দেন, এখানে বোঝা যাচ্ছে না, আমি গোল করে দেই, আমার এটা একটা বৃত্ত হয়ে গেছে। আপনি যদি প্রপারলি এরকম শিফট ধরে ত্রিভুজ দিতে পারেন, এই যে ত্রিভুজ হয়ে গেছে। দেখছেন শিফট প্লাস এন, কিবোর্ড থেকে এটার শর্টকাট হচ্ছে শিফট প্লাস এন। আপনি এটা একটা মজার বিষয়, আপনি যে কোনো শেপ কাস্টমাইজ করে নিতে পারেন। আর এখানে হচ্ছে গিয়ে শিফট প্লাস এন দিয়ে এই টিপসটি আপনারা খাটাইতে পারেন। আর এখানে হচ্ছে আমরা কিন্তু আমাদের ত্রিভুজ আকারে শেপটা নাই। এখানে আপনারা যদি ত্রিভুজ আকারে শেপটা নিতে চান তার জন্য কি করবেন, এটা হচ্ছে আপনাদের এক্সট্রা, এটা কিন্তু আপনাদের ক্লাসে নাই। সো এই ত্রিভুজ আকারে শেপটা নেওয়ার জন্য এই যে পলিগন টুলটা আছে না, পলিগন টুলটা সিলেক্ট করবেন, তারপরে এই যে ফাঁকা জায়গায় মানে সাদা জায়গাটা একটা ক্লিক করবেন। এখানে দেওয়া আছে 6টা, আমি এখান থেকে 3 দিয়ে দিলাম, এই যে সাইড 3 দিয়ে তারপরে ওকে করে দিলাম। আমার কিন্তু ত্রিভুজ হয়ে গেছে, এই যে দেখেন ত্রিভুজ হয়ে গেছে। আমরা অনেকেই কিন্তু এই ত্রিভুজটা করতে পারে না, বুঝতেছেন? আমাকে অনেকজনই নক দিয়েছে যে ভাই ত্রিভুজ করতে পারি না। সো ত্রিভুজ করার জন্য আপনি কি করবেন, এই যে দেখেন এই যে এখান থেকে এই যে পলিগন টুলটা সিলেক্ট করবেন, এখানে একটা ক্লিক করবেন, তারপর এখানে আপনার দেওয়া থাকবে 6 বা 9 দেওয়া থাকতে পারে, 6 বা 5 এরকম দেওয়া থাকবে। আপনি এখান থেকে 3 করে দিবেন, 3 দিয়ে ওকে দিবেন, তাহলে আপনার ত্রিভুজটা হয়ে যাবে। বুঝতেছেন? সো তাহলে আমাদের এখানে আমরা কি কি দেখছি, অফসেট পাথ, আইসোলেটেড মুড, তারপর ইরেজ, পেইন্ট ব্রাশ টুল, পেন্সিল টুল। সো আমাদের আজকের ক্লাসে তাহলে মোট 5টি টপিক ছিল, 5টা টপিকই শেষ। ক্লাস নাম্বার 8 গেছে। তো এখানে কারো কি কোনো কোশ্চেন আছে, কোশ্চেন করতে পারেন। অফসেট পাথ, সো অফসেট পাথের কাজটা আমি একবার, অফসেট পাথের মৌলিক কাজ হচ্ছে যে কোনো একটা শেপ মানে যে কোনো একটা, এই যে ধরেন এই শেপটা, হ্যাঁ
এই শেপটার বাইরে আমি আরেকটা শেপ নিব, বা এই শেপটার ভিতরের অংশ নিব। আমি ধরেন আমি আবার বুঝাই আপনাকে, এইগুলো যখন আপনি লোগো ডিজাইন বা বিভিন্ন ডিজাইন করবেন, এখন আমি আবার বুঝাই দিতেছি। ধরেন আপনার এইটাকে আমি এইটুকু করে কালারটা ব্ল্যাক দেই, তাহলে বুঝতে আপনাদের সুবিধা হবে। দেন এই দুইটাকে সিলেক্ট করলাম, এইটাকে টপ অবজেক্ট করলাম, তারপর এইটাকে আমি ভার্টিক্যাল অ্যালাইন করে দিলাম। বলেন এখন আমি টপ অবজেক্ট করছি কেন? আপনাদের অ্যালাইন ক্লাসে বলা হয়েছিল না টপ অবজেক্ট কি? দেখেন আমার এইটা যদি আমি টপ অবজেক্ট না করতাম, এইটাকে সিলেক্ট করে যদি আমি টপ অবজেক্ট না করতাম, আমার এইটাও নিচে আসে, এইটাও উপরে আসে। একটু খেয়াল করেন, আপনারা যদি খেয়াল করেন তাহলেই দেখতে পারবেন। দেখেন আমার এই শেপটা, এই যে আমি এখানে একটা সিনও দিয়ে দেই, তাহলেই দেখতে পারবেন। এই যে দেখেন আমার শেপটা এই সোজা আছে, হ্যাঁ, এই যে এই পর্যন্ত আছে, আর এই শেপটা এই পর্যন্ত আছে। সো আমি এখন যদি এই দুইটাকে সিলেক্ট করলাম, তারপর এখান থেকে ভার্টিক্যাল অ্যালাইন করে দিলাম, দেখেন এইটা কই চলে আসছে আর এইটা কই চলে আসছে, দেখছেন? এইটা হচ্ছে অ্যালাইনের কাজ দেখাইতেছি আমি, অফসেট পাতের না। এখন এই দুইটাকে সিলেক্ট করলাম, আমি চাচ্ছি আমার এইটা জায়গায় থাকবে, বাট এইটা মিডলে চলে আসবে। তার জন্য আমি এইটাকে সিলেক্ট করলাম, এইটাকে টপ অবজেক্ট করলাম। টপ অবজেক্ট করার পরে যে দেখেন একটা ব্লু চলে আসছে, দেখছেন? এইটাকে টপ অবজেক্ট করলাম, তারপর এখান থেকে ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করে দিলাম। দেখেন আমার এইটা কিন্তু জায়গায় রয়েছে, আর এইটা কিন্তু মিডলে চলে আসছে, দেখছেন? টপ অবজেক্ট করার মানেই হচ্ছে এটা। জি, এটা টপ অবজেক্ট করার কারণে। দুইটা সিলেক্ট করার পর এইটাকে টপ অবজেক্ট করলাম, দেখেন এখানে ব্লু একটা বর্ডার চলে আসছে, দেখছেন? ব্লু, এই যে ব্লু বর্ডারটাই হচ্ছে টপ অবজেক্ট অথবা কি সিলেকশন। আমরা মূলত বলে থাকি টপ অবজেক্ট, কিন্তু এটাকে মেইন, এটার যে উচ্চারণটা হচ্ছে কি সিলেকশন। তারপর আমি এইটাকে এইটুকু ডিলিট করে দেই। কি সিলেকশন করছি ভাইয়া? এই ধরেন এই দুইটাকে সিলেক্ট করলাম, হ্যাঁ। এখন আমার এইটাকেই আমি মিডলে রাখবো, বাকিটা এইটার সাথেই অ্যালাইন হবে। সো এইটার উপরে একটা ক্লিক করলাম, এইটার উপরে একটা ক্লিক করলেই দেখেন এটা আমার টপ অবজেক্ট অথবা কি সিলেকশন হয়ে যায়, দেখছেন? এই যে দেখেন একটা ব্লু একটা বর্ডার চলে আসছে। আবার আমি যদি এইটার উপরে একটা ক্লিক করি, দুইটাকে সিলেক্ট করার পর এইটার উপরে যদি একটা ক্লিক করি, দেখেন এইটা একটা ব্লু বর্ডার চলে আসছে, দেখছেন? এটাই হচ্ছে টপ অবজেক্ট। এখন আমার অফসেট পাথ করার জন্য এইটাকে আমি কিবোর্ড থেকে কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিয়ে ফেললাম, ঠিক আছে, সমস্যা নেই। এখন আমি চাচ্ছি যে আমার এই যে এইখানে দেখেন খেয়াল করেন, এই জায়গা থেকে এই অংশটা পর্যন্ত, অথবা এই জায়গা থেকে এই অংশটা পর্যন্ত আমি এই লাল শেপটা কেটে ফেলবো এইটার দুই পাশে, বুঝতেছেন? আমি জানি আপনাদের মাথার উপর দিয়ে যাবে, তারপর একটু বোঝার ট্রাই করেন। এই শেপটার এইটাকে সিলেক্ট করলাম, এটাকে টপ অবজেক্ট করে আমি এখান থেকে সেন্টার অ্যালাইন করে দিলাম। তারপর আমি চাচ্ছি যে এইটার দুই সাইডে লাল শেপটাকে কাটতে, কীরকম আমি দেখাই দেই। পেন টুল দিয়ে নিলাম, এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম। সো তারপর এটাকে সিলেক্ট করলাম, শেপ বিল্ডার টুল নিলাম। আমি চাচ্ছি যে আমার এই রকম কাটতে, এইরকম এই শেপটার এই সাইডেও কাটতে। এখন যদি আমি এই শেপ এই সাইজের অনুযায়ী আমি যদি এই সাইডেও কাটতে যাই, তাহলে আমার কি করা লাগবে? আমি মাপটা কি বুঝবো কোন জায়গায় দিছি আমি? এখানে দিলে তো আমার এই সাইডে বড় হতে পারে, ছোট হতে পারে, তাই না? এখন পর্যন্ত আমাদের হাত তো এরকম ক্লিয়ার হয় নাই। দেখেন এটা সিলেক্ট করলাম, আপনাদের তো একুরেট মাপ হবে না, সবাই তো আর ডিজাইনে এসে নতুন নতুন একুরেট মাপ দিতে পারে না, সবাই পারে? সরি, সম্পূর্ণটাকে সিলেক্ট করলাম, শেপ বিল্ডার এইটুকুকে রিমুভ করলাম। এখন দেখেন এখানে পেন টুল নিলাম, আমি পেন টুল নিয়ে এই জায়গাটা একটা ক্লিক করলাম, এই জায়গাটা একটা ক্লিক করলাম, এইটাকে আমি একটা স্ট্রোক দিয়ে দেই, এটাকে স্ট্রোকে দিয়ে দিলাম। সো আমার এই জিনিসটা ওইটার সাথে ধরে গেছে। পেন টুল নিলাম, এখানে একটা ক্লিক, যে আগে আমার এইটা ডিলিট করতে হবে, এখানে একটা লাইন আছে, এই লাইনটা আমার ডিলিট করতে হবে, এই যে ডিলিট। তারপর পেন টুল নিলাম, এখানে একটা ক্লিক, দেন এখানে একটা ক্লিক, তারপরে এইটাকে আমি একটা স্ট্রোক দিয়ে দেই বোঝানোর জন্য। আইডোপার টুল নিলাম, এইটাকে স্ট্রোক দিয়ে দিলাম। স্ট্রোক দেওয়ার পর দেখেন এইটাকে আমি অল্ট্রা ধরে এখানে আনলাম। এখন দেখেন আমার এইটা এই যে এখানে আনলাম।
এখন আমার এটার সাইজ ঠিক আছে, দেখেন এই জায়গা থেকে একটু এইটা এই সাইডটা একটু বেশি হইছে না, দেখেন এই জায়গাটা একটু কম আছে, এই জায়গাটা বেশি হয়ে গেছে। এখন আপনি কি এরকম একুরেট মাপ দিতে পারবেন বলেন? আপনার কত সময় ব্যয় হবে? তার জন্য আমি কি করব, দেখেন এখানে গেলাম, আমি আবার কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে গেলাম, এইটাকে সিলেক্ট করলাম অবজেক্ট থেকে পাথ, তারপরে অফসেট পাথ। এই যে দেখেন এখানে মাইনাস দেওয়া আছে, আমি এখানে 10 দিলাম, মানে প্লাস করে দিলাম। তারপরে এখানে 10 না, আমি এখানে 15 দিব, এই যে 15 দিলাম, তারপরে ওকে করে দিলাম। সেম এইটাকেও আমি 15 দিব, সেইটাকে সিলেক্ট করলাম অবজেক্ট থেকে পাথ, তারপর অফসেট পাথ, তারপরে এখান থেকে 15 দিও ওকে, সম্পূর্ণটাকে সিলেক্ট করলাম। তারপরে হচ্ছে গিয়ে শেপ বিল্ডার, এইটুকু রিমুভ, এইটুকু দেখেন এখানে কিন্তু আমার এখন একুরেট হচ্ছে, আমি মাপ দিয়ে দেখাইতেছি। তারপরে এইটুকু রিমুভ, শেপ বিল্ডার নিয়ে সম্পূর্ণটাকে আগে সিলেক্ট করে নিছি, এইগুলোকে রিমুভ, এগুলাকে রিমুভ করে দিলাম, এইটাকে রিমুভ, দেন এইটাকে রিমুভ, এইটাকে রিমুভ। জি ভাইয়া, এই যে এখানে শেপ বিল্ডার টুল নিছি আমি, আবার একটু খেয়াল করেন, কন্ট্রোল জেড দেই, এই যে এইটা এইটুকুকে রিমুভ করার জন্য, এইগুলাকে রিমুভ করার জন্য আমি অফসেট পাথ করার পর, অফসেট পাথ করছি, এখানে কিন্তু আরেকটা শেপ হয়ে গেছে অফসেট পাথ করার পর 15 আকারে, এই সম্পূর্ণটাকে সিলেক্ট করছি। তারপরে এই যে দেখেন এখান থেকে শেপ বিল্ডার টুল, শেপ বিল্ডার টুল নিয়ে কিবোর্ড থেকে অল্ট্রা ধরে, অল্ট্রা না ধরলে জীবনেও আমার এটা রিমুভ হবে না, কিবোর্ড থেকে অল্ট্রা ধরলাম, এইটাকে রিমুভ করে দিলাম, এইটুকুকে রিমুভ করে দিলাম। দেখেন এখানে কিন্তু আমার সিলেক্ট হচ্ছে, বোঝা যাচ্ছে পিক্সেল আকারে সিলেক্ট হচ্ছে, দেখছেন অল্ট্রা ধরে এইগুলাকে রিমুভ করে দিলাম শেপ বিল্ডার টুল নেওয়ার পর। এই যে দেখেন এইগুলাকে রিমুভ, শেপ বিল্ডার টুল নিয়ে কিন্তু আমি রিমুভ করতেছি, অল্ট্রা ধরে কিবোর্ড থেকে অল্ট্রা ধরে রিমুভ করতেছি, দেখছেন দেখেন এইটুকুকে রিমুভ, তারপরে এইটুকুকে রিমুভ। এখন দেখেন আমি যদি একুরেট মাপ দেখাই আপনাদের, এখান থেকে পেন টুল নিলাম, এখানে একটা ক্লিক, দেন এইখানে একটা ক্লিক, তারপর এইটাকে আমি স্ট্রোকে পরিণত করলাম, অল্ট্রা ধরে কপি করে আনলাম। এই যে দেখেন একেবারে কিন্তু একুরেট, আমি রেড দিলে বুঝতে পারবেন, এখান থেকে রেড কালারটা দিলাম, দেখেন এখানে থেকে এখানে পুরো কিন্তু একুরেট আছে। সো আগেরবার আমরা যেভাবে এই যে অফসেট পাথ করে কিন্তু আমরা একুরেট ভাবে এরকম দুই পাশের শেপ কাটতে পারি। আর হচ্ছে অফসেট পাথের আরেকটা কাজ হচ্ছে গিয়ে, আমরা এই যে ফার্স্টে আমি দেখাইছি, ক্লাস ভিডিওটা দেখলে বুঝতে পারবেন, আমরা এখানে এই যে কন্ট্রোল আর দিয়ে কি আমরা এখানে দেখেন আমি এখানে একটা নিলাম, এখানে একটা নিলাম, তারপরে কন্ট্রোল আর দিয়ে আগে আমি রুলার আনছি, তারপরে এখানে একটা নিলাম। সো এখন দেখেন আপনার মার্জিনটা কি চারিদিকে সমান আছে, দেখেন এই পাশে একটু বেশি কম, এই পাশে একটু বেশি কম। আমার এইটা একেবারে ইয়া করার জন্য এই যে দেখেন শেপ বিল্ডার টুল, সরি রেক্ট্যাঙ্গেল টুল, এইরকম একুরেট করার জন্য, এইরকম একুরেট করার জন্য, এই যে একুরেট মার্জিন করার জন্য, এই যে দেখেন একুরেট মার্জিন করার জন্য আমাদের চার কোণা এরকম চারটা নিতে হবে। তারপরে হচ্ছে গিয়ে আমরা এই যে এরকম বসাই, আমাদের একুরেট মার্জিন নেওয়া লাগবে। এই যে দেখেন তাও একুরেট ভাবে প্রপারলি বসে না অনেক সময়। এই যে দেখেন এই কোণার একটা আনলাম, তারপরে আমার প্রতিটা কোণার একুরেট ভাবে বসানো লাগবে। এই যে এখানে দিলাম, দেখেন আমার এরকম অনেক ঝামেলা না, এরকম মার্জিন নেওয়ার জন্য অনেক ঝামেলার একটা বিষয় না। তার ক্ষেত্রে আমি যদি এখান থেকে এইটার আর্টবোর্ডের একটা ইয়া নেই, আর্টবোর্ডের সাইজের একটা শেপ নেই, আমার আর্টবোর্ডের সাইজ হচ্ছে, বা অথবা আপনি এখান থেকে এই যে আর্টবোর্ড পর্যন্ত ড্র করে একটা শেপ নিয়ে নিলাম, এই শেপের কালার দিলে বুঝতে পারবেন, এই যে শেপের কালার নিলাম, তারপরে অবজেক্ট থেকে এই দেখেন অবজেক্ট থেকে পাথ, তারপরে অফসেট পাথ, অফসেট পাথ এখানে আমি মাইনাস করে দিলাম, এখানে আমি মাইনাস, আপনাদেরকে সাইজটা বলে দিব যখন আমরা প্রজেক্টের ক্লাস করব, তখন এই যে মার্জিনের সাইজ কত ওইগুলো বলে দিব। সরি এটা আমি প্লাস দিয়ে ফেলছি, এটাকে সিলেক্ট করার পর পাথ, তারপরে অফসেট পাথ, এখানে ধরেন আমি প্রথমে মাইনাস দিলাম, মাইনাস 250, তারপরে ওকে করে দিলাম। এই যে দেখেন আমার এই শেপের ভিতরে কিন্তু আরেকটা শেপ ক্রিয়েট হয়ে গেছে। এখন যদি আমি রাইট ক্লিক করে মেক গাইড দেই,
এই নিচের শেপটাকে ডিলিট করে দিই। দেখেন এখন আমার এখানে একুরেট চারদিকে সমান একটা আমার গাইড মার্জিন ক্রিয়েট হয়ে গেছে না অফসেট পাথের মাধ্যমে, দেখছেন? কিন্তু আমার ওইটা কি করা লাগছে, আগে আমি রুলার দিয়ে একটা একটা করে বসাইয়া তারপরে কিন্তু আমার ওইটা অনেক সময় ব্যয় হইতো, বুঝতে পারছেন? আমি আমি কিন্তু অফসেট মেথডের মাধ্যমে চারদিকটা সমান করেই এইটা করতে পারছি। সো আজকে এখন আমার এই রুলারটা রিমুভ করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল আর দেব, তাহলে আমার রুলারটা রিমুভ হয়ে যাবে, বুঝতে পারছেন? আর কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন, আমি রেকর্ড অফ করে দিই।